কৃষি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন দিচ্ছিল কৃষির জব রিভিউ। এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমরা মূলত আলোচনা করব পিভার্স একটি কোশ্চেন ব্যাংক, কিন্তু এই কোশ্চেন ব্যাংকটা পরে আলোচনা করব। আগে আলোচনা করব যে কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন এবং কোন বইগুলো পড়া আপনাদের উচিত হবে বলে। আচ্ছা, আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের উপর। এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। আপনাদের কাছে যদি নিজস্ব কোনো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা বিষয়ের উপর বই থাকে, মানে 4টির বই থাকে, সেখান থেকে পড়ে যেতে পারেন। কি কি পড়বেন? বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, একতা, প্রয়াস, বানান, বাগধারা, সমার্থ শব্দ, কারক, সাহিত্য ও এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন। এবং ইংরেজির জন্য আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকগুলো ভালো করে ইংরেজির জন্য পড়বেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত বইটা অবশ্যই A to Z দেখে যাবেন, এখান থেকেই প্রশ্ন আসবে। পাটিগণিত এবং বীজগণিত। সাধারণ জ্ঞানের সাথে বাংলাদেশের সমসাময়িক বিষয়বলি এবং সাম্প্রতিক বিষয়বলি ভালো করে দেখে যাবেন। এখানে একটা কথা বলি যে আপনাদের যদি নিজস্ব কোনো বই থাকে সেখান থেকে পড়ে যেতে পারেন এই টপিকগুলো। আর যদি নিজস্ব কোনো বই না থাকে তাহলে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং মডেল প্রশ্ন, এই সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন। এবার আসে একটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক নিয়ে। আপনাদের প্রশ্ন প্যাটার্ন ঠিক এইরকম থাকবে। আপনাদের প্রশ্ন আসবে বাংলা থেকে। বাংলায় কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখি আমরা। সন্ধি বিচ্ছেদ করুন। 4টা অথবা 5টা সন্ধি দেওয়া থাকবে, সেই সন্ধিগুলো বিচ্ছেদ করে দেখাতে হবে। যেমন স্বল্প, সূচক অল্প, স্বল্প, সূর্যোদয়, সূর্য প্লাস উদয়, সূর্যোদয়, শয়ন, সেযোগ অন, শয়ন, নাবিক, নৈযোগিক, নাবিক। বিপরীত শব্দ লিখুন। মূল শব্দ বিপরীত শব্দ লিখতে হবে বিরাগ, রাগ, বন্ধুর, মসৃণ, অহ, রাত্রি, প্রফুল্ল, বিমর্ষ। অগ্নিবীণা কার রচনা? অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের রচনা। আশ্চর্যবাদ আবিষ্কৃত হয় কোথায় থেকে? এটা নেপালের রাজদরবার বা রাজগ্রন্থশালা থেকে আবিষ্কার করা হয়। ইংলিশ, ট্রান্সলেশন দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ। আচ্ছা, ট্রান্সলেট করতে হবে। বাংলায় দেওয়া থাকবে, ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। ইট, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাভ। সে ইংরেজিতে দক্ষ। হি ইজ গুড অ্যাট ইংলিশ। নাচতে না জানলে উঠান বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টোলস। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। হাউ বিউটিফুল দ্য ন্যাচারাল সিনারি ইজ। ফিল ইন দ্য ব্লাঙ্কস। শূন্যস্থানগুলো পূরণ করুন। হি ইজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন। অ্যাবস্টেন ফর সবসময় ফ্রম বসে। ডু নট হাঙ্কার। হাঙ্কারের পরে কি বসবে? শূন্যস্থান থাকলে হাঙ্কারের পরে আফটার বসবে। এখানে আফটার, এখানে শূন্যস্থান দেওয়া ছিল। ওয়াটার ইজ কামিং দ্য ওয়াল। যেহেতু কোনো ওয়ালের মাধ্যমে আসতে তাহলে দ্রো আসবে। হি ইজ স্লিপিং। স্লিপিং পরে সবসময় ইন্টু বসে। দ্য ফ্যান ইজ মুভিং দ্য হেড। যেহেতু মাথার উপরে এই কারণে ওভার বসবে এখানে। গণিত, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 7.5 টাকা ধরে ঘরটি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.5 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। ক্যালকুলেশন করলে আমাদের ঘরের প্রস্থ আসবে 7 মিটার এবং ঘরের দৈর্ঘ্য আসবে 21 মিটার। এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 0। এর সঠিক মানে এটা এখন কি করতে হবে? আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এটা সমান এটা কিনা। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণে 0ই আসবে। এরপরে সাধারণ জ্ঞান। কোন জেলা হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড়কে। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। সুন্দরবন কয়টি জেলা স্পর্শ করছে? 5টি জেলাকে স্পর্শ করছে। 4AIR এর পূর্ণরূপ কি? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এরপর বাংলাদেশের সাদা স্বর্ণ বলা হয় কাকে? চিংড়ি মাছকে। কোন জেলার সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার জেলায়। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর। চন্দ্রদ্বীপ মূল ভূখণ্ড কোথায় অবস্থিত? বরিশালে। কোন দেশে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা মর্যাদা দেওয়া হয়েছে? সিয়েরা লিওন। এটা ছিল একটা মডেল প্রশ্ন। ঠিক প্রশ্ন প্যাটার্ন কিন্তু এইরকমই আসবে। আপনারা যারা শুধু মডেল প্রশ্ন সংগ্রহ করতে চান তাদের বলবো যে শুধুমাত্র এটা সংগ্রহ করে নেবেন। আর যাদের টোটাল দরকার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তারা সবগুলাই সংগ্রহ করে নিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।